বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা চলে আসছি মাদারীপুর শিবচরের আধুনিক এবং হচ্ছে যে সফল একজন খামারি, যিনি হচ্ছে যে লিওন ডালি ভাই। ওনার কাছে যে ওনার সফলতার গল্প শোনার জন্য ওনার কাছে জানতে চাইবো যে আসলে উনি কবে থেকে এই খামারটা শুরু করছেন, বর্তমানে ওনার খামারে কত লিটার দুধ হচ্ছে, আর হচ্ছে যে কতগুলা বর্তমানে গরু আছে। তো এই বিষয়গুলো আশা করি আপনারা পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন, আর ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। চলুন আমরা ওনার কাছে জানি যে আসলে উনি কবে থেকে শুরু করছে, কয়টা গরু দিয়ে শুরু করছে, বর্তমানে ওনার খামারে কতগুলা গরু আছে। তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? যে আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি কতদিন আগে আর কয়টা গরু দিয়ে আপনার খামারটা শুরু করছিলেন? আমি প্রথমে আপনার 2016 সালে আমার এই খামারটা শুরু করছি, রাফসান ডেয়ারি ফার্ম। আর প্রথম আপনার 2-3টা গাবি কিনছি। ওই জায়গা থেকে শুরু করার পরে যখন দেখলাম যে না আসলে একটু ভালো, তখন আরো 4-5টা গাবি কিনছি। যখন 7-8টা গাবি হয়েছে, গাবি হওয়ার পরে আমার ওই বাসার সামনে একটা শেড করছি। ওই শেডের ভিতরে আপনার প্রায় 30টা গরুর মতো আটতো। ওই জায়গায় যখন দেখছি যে না 7-8টা থেকে আপনার আস্তে আস্তে 30টার মতো ফ্লাপ হয়ে গেছে, তারপর আমি চিন্তা করলাম আসলে যে গরু কিভাবে পালা যায়, গরু কি চায়। ওই চিন্তা চেতনা থেকে দেখলাম যে আসলে যে গরুগুলা, যেমন আমরা অনেকে আছে গরুগুলা মানে বেঁধে রাখি কিংবা আপনার ওই এক জায়গায় সবসময় বাঁধা থাকে। তো ওই হিসাব করে দেখলাম যে না আপনার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বাহিরের যে গরুগুলা পারে, এলা গরুগুলা পারে সব আপনার ছাইরা দেয় অথবা ছাড়া থাকে। যেরকম এই যে ধরেন আপনার বাহিরে একটা জায়গা আছে হাঁটার জন্য, এই যে গরুগুলা এই জায়গায় এখন যেমন আপনার বান্ধা আছে, একটু পরে যেমন দোয়ানোটা শেষ হলেই এটার ভিতরে সব কাঁচা গাছ দেবো। কাঁচা গাছ দেওয়ার পরে আমার গরুগুলা সব আপনার এই সাইডে পড়বো। আর আপনারা তো অবশ্যই দেখতেছেন যে আমার খামারটা একদম উন্মুক্ত খোলামেলা জায়গা, একদম মানে খুব ভালো একটা পরিবেশ। তাই আমার এই খামারে ওই জায়গা থেকে যখন দেখছি যে না আসলে প্রফিটটা অনেক ভালো, তারপর আমি একটা চিন্তা করি যে আমি বড় করে একটা সেট করবো। তারপর হলো আমি এই ফ্রি কাউট রাফিটা করছি। এই জায়গায় আমার গরুগুলো সব সময় ছাড়া থাকবে, ওরা নিজের মতো করে খাবে দাবে, মানে যেটা আধুনিক, যেটা বলে একদম সর্বোচ্চ আধুনিক যেটা, এইভাবে আমার খামারটা করা। এরকম মানে বিশেষ করে গরুর যে কাউ কমফোর্টের বিষয়টা মাথায় রেখে আমার এই সেটটা করা। এই জায়গায় আপনার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ধরেন বিজনেস তো অনেক রকমেরই আছে, নতুন উদ্যোক্তা অনেকেই যারা আসলে শুরু করতে চাচ্ছে বা শুরু করবে চিন্তা করতেছে। তো আসলে আমার মানে এটা আমারও প্রশ্ন বা অনেকেরই প্রশ্ন যে আসলে অন্যান্য বিজনেস গুলা আপনি না করে আপনি মানে গরু পালনে কেন আসলেন? আসলে বিষয়টা কি, যে কোনো মানুষের একটা চিন্তা থাকতে হবে যে আমি এটা করবো, একটা ইচ্ছা শক্তি থাকতে হবে। যদি আপনি মনে করেন যে না আপনি করবেন, যেমন আমি তো ছোট থেকেই চিন্তা করছি গরু পালবো, ওই জায়গা থেকে গরুর প্রতি একটা টান, একটা ভালোবাসা, একটা মায়া, একটা মহব্বত। যখন এটা মায়া মহব্বত থেকে যখন দেখছি যে না আসলে এটা বিজনেস করার মতো, তখন সে নাই আস্তে আস্তে এটা বিজনেসের দিকে আগাইছি। কিন্তু আসলে গরু পালাটা এতটাও সহজ না, যতটা সহজ হয়তো দেখা যায়। পালাটা এতটাও সহজ না, আবার এতটা কঠিনও না। যদি আপনি সবকিছু বোঝেন কিংবা জানেন, তাহলে গরুর থেকে ভালো কোনো বিজনেস আর নাই। আচ্ছা, এখন হচ্ছে যে আমি যতটুকু দেখলাম যে আপনার এখানে তেমন একটা ষাঁড় বাছুর নাই। অনেকে চিন্তা করে যে ষাঁড় বাছুর বড় করবে বা আপনার বকনা বাছুর বড় করে গাভী তৈরি করবে। কোনটা ভালো? যে আপনি অনেক সময় ষাঁড় বাছুর যে আপনার খামারে নেই, আপনি ষাঁড় বাছুর গুলা কি করেন আর বকনা বাছুর গুলা কি করেন? আপনার বিশেষ করে আমার এই জায়গায় যে গরুগুলা আছে, বেশিরভাগই আমার আপনার গাভীর থেকে বাচ্চা দেওয়ার পরেই এই গাভীগুলাই, এই বাচ্চাগুলাই আমি গাভী তৈরি করছি। আর আমার এই জায়গায় বেশিরভাগ গরু আছে আপনার ডিহর্নিং করা, বুঝছেন? এইগুলা সবই আমার খামারের মুন্ডি করা, কারণ ওদের যেহেতু ছেড়ে পালতে হয়, নিজে হাতে মুন্ডি করা। আর বিশেষ করে যত রোগ বালাই ট্রিটমেন্ট যা আছে এগুলো আল্লাহর রহমতে সব আমিই করি, অথবা আপনার ডেলিভারি হেতু শুরু করে যা আছে সবই আমি করি। সবচেয়ে বড় কথা হলো যে গরু পালক এর পুরোপূর্ণ যে যখন অভিজ্ঞ হয়ে যাব, তখন তার কাছে এটা অতিটা সহজ মনে হইব। যতক্ষণ পর্যন্ত সে অভিজ্ঞ না হইতে পারবো, ততক্ষণ তার কাছে এটা অনেকটাই কঠিন মনে হইব। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে সফলতার আমি মনে করি যে চাবিকাঠি যেটা, এটা হচ্ছে যে আপনার কাঁচা ঘাস। অনেকেই চিন্তা করে যে আমি গাভী পালন করব অথবা খড় দিয়ে বা দানাদার দিয়ে। তা আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে খড় আর দানাদার দিয়ে গাভী গরু পালন করা সম্ভব হয় না। তো আপনার কতটুকু কাঁচা গাছ লাগাইছেন আর কি পরিমাণের কাঁচা গাছের ব্যাকআপ দিচ্ছেন আপনি? আচ্ছা, আমার ওই জায়গায় আপনার কাঁচা গাছ প্রায় লাগানো আছে 32 বিঘার মতো, আর 10 বিঘার মতো আছে সাইলেজ করার জন্য। আমার ওখানে আপনার সাইলেজ আছে, কাঁচা গাছ আছে। আর সবচেয়ে বড় কথা হলো গাভীকে কাঁচা ঘাস না দিতে পারলে কোনোদিনই গাভীর দুধটা ঠিক মতো পাওয়া যাবে না। সময় মতো হিটে আসবে না, অথবা নানান রকম সমস্যা। আমরা আমার যতগুলা গরু আছে এই জায়গায় প্রায় আপনার 100+ এর মতো গরু আছে। প্রত্যেকটা গরুরে চেষ্টা করি মানে যতটুকু কাঁচা ঘাস যার দরকার বডি ইউনিট হিসাবে অতটুকু কাঁচা ঘাস আমরা দিই। আচ্ছা, এখানে হচ্ছে গাভীর খামারের সবচেয়ে বড় প্রবলেমটা হয় কি জানেন, যে একটা সময়
গরু দেখা গেছে 1 বিয়ান 2 বিয়ান দিবার পরে গরু পরবর্তীতে আর হিটে আসে না, বা হিটে আসলে অনেক দেরিতে আসে। এটা তো এই বিষয়টা আপনি কিভাবে মেনটেন করেন? এটার বিষয়টা হলো কি, আপনার গরুগুলা মানে বেশিরভাগ গরুই এরা হলো সবসময় এক জায়গায় বাইতে রাখে। ওই জায়গা থেকে হলো গরুগুলা হিটে হলো একটু কম আসে। যেরকম ধরেন আমার এই গরুটা এই জায়গায় আসবে, এই জায়গায় এসে আটবো, এটা পানি পুনি খাইবো, অথবা এটা একটু রোদ্রে যাইবো, প্লাস আপনার এই জায়গায় সাদা পানি খাইবো, এটা ফ্রি, এটা একটা দুধ দিব, এটার জরায়ুর ইউটারাসের ভিতরে আপনার যেরকম চবরি হওয়ার কথা ওরকম চবরি হবে। এক জায়গায় গরুগুলা যদি আপনার সবসময় বাঁধা থাকে, ওই জায়গায় কি হয় জানেন, ওই গরুর যে ব্লাড লেভেলটা আছে, ব্লাড লেভেলটা সরাসরি ভাবে কাজ করতে পারে না। গরুটা হাঁটা চলে, একটা মানুষই আপনি দেখেন এক জায়গায় যদি আপনি সবসময় বসে থাকেন, এক জায়গায় থাকেন, আপনি তেমন অলস হয়ে যাবেন। ওই জায়গা থেকে গরুর অনেক রকম সমস্যা হয়, আপনার হিটের বাচ্চা কনসেপ্ট গুলো খুবই কম করে। আর আমার এই জায়গায় একটা গরু আছে 7-8 বিয়ান পর্যন্ত, সর্বোচ্চ 10 থেকে 12 বিয়ান পর্যন্ত আপনার একটা গরুতে বাচ্চা নেওয়া যায়, কিন্তু সর্বোচ্চ 8টাই ভালো। তাই আমি এই জায়গায় 8টা 9টা এরকম সবই নেওয়া আছে নেই, ঠিক আছে। তারপর আছে আপনার অনেক গরু যে সবই ভালো এরকম কিছু না, 2-1টা যখন নষ্ট হয় চিন্তা করে ওইগুলোর পরে বিক্রি করে দিতে হয়। আপনার নষ্টের পার্সেন্টেজটা খুবই কম। মানে যদি সঠিকভাবে আপনারা ম্যানেজমেন্ট করতে পারেন সবকিছু, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার গাবি সবসময় মানে ধরেন বাছুর দেওয়ার অল্প দিনের ভিতরে, মানে সর্বোচ্চ হচ্ছে 90 থেকে 60 দিনের ভিতরে আপনার গাবি হিটে আসবে। এবং প্রথমবারই যখন আপনি বীজ দিবেন কনসেপ্ট করবে। এই ভাই যে কথাগুলো বললো এটা যদি আপনি মেনে চলতে পারেন, সেই ক্ষেত্রে আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকেও যে আপনার গাবি সময় মতো হিটে আসবে এবং কনসেপ্ট করবে। তো এখন বর্তমানে আপনার খামারে কয়টা গরু আছে? এখন আমার খামারে প্রায় 100 প্লাসের মতো গরু আছে, মানে 102-1টার মতো হইব। আচ্ছা যাক, আপনি শুরু করছিলেন কত বছর আগে? মাত্র 6টা দিয়ে না? আমি 2016 সালে শুরু করছি। এখন পর্যন্ত আপনার এখানে এতগুলো গরু আছে? আমি প্রথম থেকে আপনার 3টা থেকে শুরু করছিলাম, পরে আরো কয়েকটা ক্রয় করার পর 10টা হয়েছে। 10টা থেকে যখন আপনার ওই জায়গা থেকে আরো যখন উৎপাদন হয়ে আপনার 20-30টার মতো হয়েছে, তারপরে আবার এই জায়গায় সেটটা করছি। সেট করার পরে এখানে প্রায় হবে আপনার 30টা গরু, আপনার 30টা গাভী যদি আপনার পালে থাকে, আপনি মনে করেন বছরে তো আপনি 30টা বাচ্চা পাইতেছেন, এর মধ্যে কমসে কম 15টা তো বকনা পাইবেন। ঠিক আছে, তো ওই জায়গা থেকে আমার গরুগুলো বাড়ছে। আপনার এই যে পুরা শেডের ভিতরে, আপনি দেখেন অসংখ্য গরু আছে ডিহর্নিং করা। এই গরুগুলা সবে আমার পালে থেকে উৎপাদন করা। হয়তো এই যে একটা আছে যেমন যেটি ডিহর্নিং ছাড়া, মনে হয় ডিহর্নিং ছাড়া আপনার 2-4-5টা গরু পাইতে পারেন। ওই 5টা গরুই আছে আপনার আগের গরু, আর সবই পালে থেকে করা। আর আপনার যে গরুগুলো আপনার পালে থেকে বাচ্চা হইয়া আপনি যেটা বড় করে যে বাচ্চা দেওয়ার পরে ওইটা যে আপনার প্রোডাকশনটা দিব, এটা আপনি কিনা অনেক কম পাইবেন, ওরকমটা আপনি পাইবেন না। আচ্ছা, এখন বর্তমানে আপনার গাবি মানে খামারে কত লিটার দুধ হচ্ছে, আর প্রত্যেক মাসে আপনি কত টাকার দুধ বিক্রি করতেছেন? আমি এখন প্রতিদিন প্রায় আপনার 350 লিটারের মতো দুধ হইতেছে, প্রায় 6 লাখ টাকার প্লাস এই দুধ বিক্রি। 6 লাখ টাকা প্লাস আপনি প্রত্যেক মাসে দুধ বিক্রি করতেছেন। তো যাই হোক, এখন হচ্ছে যে 350 কেজি ভাইয়ের সফলতাটা আসলে আমি আমার চোখে অনেক সময় দেখছি। কারণ হচ্ছে যে আমি গত 11 বছর ধরে উনাকে চিনি বা উনাকে জানি। তো এখন পর্যন্ত উনার মানে শুধু খামারটা বাড়তেছেই, মানে আলহামদুলিল্লাহ কমতেছে না। তো আপনারা যারা নতুন উদ্যোগটা শুরু করবেন, হ্যাঁ, তো অবশ্যই সবকিছু জেনে বুঝে আমি মনে করি শুরু করাটা উত্তম। তো আপনি যদি একটু বলতেন যে নতুন উদ্যোক্তারা আসলে কিভাবে শুরু করলে সবচেয়ে ভালো? আমি নতুন উদ্যোক্তাদের সাথে মানে উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যে আপনারা খামার করবেন অবশ্যই প্রথম বেশি না, কম থেকে শুরু করেন। হ্যাঁ, কম থেকে শুরু করলে সবচেয়ে ভালো হবে। আপনি হঠাৎ করে যদি একচোটে মনে করেন আপনি 20-30টা গরু গাবি কিনে আপনি খামার করবেন, ওইভাবে আপনি খামার করতে পারবেন না। হয়তো আপনি প্রথম 4-5টা থেকে শুরু করেন, ধীরে ধীরে বাড়ান, অথবা নিজে অভিজ্ঞতা নেন। তারপর আপনি আস্তে আস্তে নিজেই বুঝতে পারবেন যে আসলে আমার কি করা উচিত। জি, আপনি এইভাবে যদি করে অবশ্যই সবাই সফলতা হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত ভাইয়ের মানে সফলতার গল্পটা আমরা শুনলাম। এই পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর আপনার যদি কোনো মূল্যবান প্রশ্ন বা কমেন্ট যদি করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। তো আর যদি আপনি ফেসবুকে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।